আজ 14ই ফেব্রুয়ারি শুক্রবার। জানাবো আবহাওয়ার কিছু পরিবর্তন এসেছে সেইগুলোই। তো আজকে সকালবেলা থেকে কিন্তু আমরা ঠান্ডা ভাব অনুভব করছি দক্ষিণবঙ্গে, এবং সেই সাথে বাতাসও বইছে। তবে এই ঠান্ডা কি আবার জাঁকিয়ে আসবে নাকি আবার গরম পড়বে? তো বন্ধুরা, কবে থেকে কেমন কি আবহাওয়ার পরিবর্তন হবে, বৃষ্টিপাতের সমস্ত খুঁটিনাটি কিন্তু এই ভিডিওতে আজকে আপনাদেরকে আলোচনা করে দেখানো হবে। তো এই মুহূর্তে স্যাটেলাইট মুড থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি, দক্ষিণবঙ্গ একদম পুরোপুরি পরিষ্কার রয়েছে। তবে উত্তরবঙ্গ বেশ কিছু জায়গা পরিষ্কার রয়েছে, শুধুমাত্র উপরের এক জায়গাতে একটু মেঘাচ্ছন্ন ভাব রয়েছে, যেটা হচ্ছে গ্যাংটকে। তাছাড়া এই মুহূর্তে কোনো জায়গায় কোনো ধরনের দুর্যোগ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তো প্রথমে আমরা দেখে নেব যে তাপমাত্রা কতটা কমছে। তো আগামীকাল শনিবার একদম সকাল 5টার দিকে আমরা তাপমাত্রা দেখব দক্ষিণবঙ্গে। তো সকাল 5টার দিকে যে তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি, কোলাঘাট 14 ডিগ্রি, কলকাতা 14 ডিগ্রি, চন্দননগর 16 ডিগ্রি, আরামবাগ 13 ডিগ্রি, বর্ধমান 14 ডিগ্রি, শান্তিপুর 14 ডিগ্রি, কাটোয়া 13 ডিগ্রি, সিউড়ি 13 ডিগ্রি, দুর্গাপুর 15 ডিগ্রি, বাঁকুড়া 14 ডিগ্রি, পুরুলিয়া 14 ডিগ্রি। তো দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিন্তু আবারও 13-14 ঘরে নেমে এসেছে। যদি আমরা উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখতে পাই, উত্তরবঙ্গে দেখতে পাচ্ছি 12 ডিগ্রি, 11 ডিগ্রি, 11 ডিগ্রি, 11 ডিগ্রি, 12 ডিগ্রি। তো উত্তরবঙ্গের তাপমাত্রা কিন্তু আগের তুলনায় অনেকটাই আজকে আমরা কম দেখতে পাচ্ছি। সেটা কিন্তু হচ্ছে আগামীকাল শনিবার সকালবেলার দিকে। তো এবং দুপুরকার দিকে যে তাপমাত্রা আমরা লক্ষ্য করব, অর্থাৎ দুপুর 2টোর দিকে দক্ষিণবঙ্গে, তো দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিন্তু আবারও 32 ডিগ্রি, 31 ডিগ্রি, 32 ডিগ্রি, 30 ডিগ্রি এই ভাব। তো আগামীকালকেও সকালবেলার দিকে কিন্তু ঠান্ডা শিরশিরানি একটু অনুভব হবে, এবং দুপুরের দিকে কিন্তু রোদ ঝলমলে আবহাওয়ার কারণে তাপমাত্রা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। তবে তেমন কোনো পরিবর্তন কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের ক্ষেত্রে গেলেও দেখতে পাচ্ছি 24 ডিগ্রি, 25 ডিগ্রি, 23 ডিগ্রি এইভাবে। তো উত্তরবঙ্গেও আগামীকালকে সকালবেলা তাপমাত্রা কম থাকলেও দুপুরবেলার দিকে কিন্তু আবারও তাপমাত্রা কিছুটা বাড়বে। দেখে নেব রবিবারের দিন একদম সকাল 6টা নাগাদ। প্রথমে দেখব আমরা দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিন্তু রবিবার থেকে আবারও বেশ কিছুটা ঊর্ধ্বগামী হচ্ছে। যেমন চন্দননগর 17 ডিগ্রি, খোড়াদহ 18 ডিগ্রি, কলকাতা 19 ডিগ্রি, উলুবেড়িয়া 19 ডিগ্রি, কোলাঘাট 19 ডিগ্রি, বালিয়াচক 19 ডিগ্রি, চন্দ্রকোনা 17 ডিগ্রি, আরামবাগ 16 ডিগ্রি, কোতলপুর 16 ডিগ্রি, বিষ্ণুপুর 17 ডিগ্রি, বাঁকুড়া 16 ডিগ্রি, হুরা 14 ডিগ্রি এবং পুরুলিয়া থাকছে 14 ডিগ্রি। তো দুপুরবেলা যদি আমরা দেখি, তো দুপুরবেলার দিকে কিন্তু তাপমাত্রা 32 ডিগ্রি দেখাচ্ছে বলরামপুর, 32 ডিগ্রি দেখাচ্ছে পুরুলিয়া, হুরা 32 ডিগ্রি, বাঁকুড়া 33 ডিগ্রি, বিষ্ণুপুর 33 ডিগ্রি, কোতলপুর 29 ডিগ্রি, আরামবাগ 29 ডিগ্রি, চন্দ্রকোনা 31 ডিগ্রি, কোলাঘাট দেখাচ্ছে 30 ডিগ্রি, উলুবেড়িয়া 30 ডিগ্রি, তমলুক 30 ডিগ্রি, জয়নগর মাজিলপুর 30 ডিগ্রি, বারুইপুর 31 ডিগ্রি। তো যেটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে তাপমাত্রা সকালবেলার দিকে কম থাকলেও দুপুরের দিকে কিন্তু তাপমাত্রা বেড়ে যাচ্ছে। তবে আগামী রবিবার পর্যন্ত কিন্তু সকালবেলাতে আমরা শীতের আমেজটা পাচ্ছি। যদি আমরা বৃষ্টিপাতের দিকে লক্ষ্য করি, তো আগামী সোমবার মুর্শিদাবাদে বেশ কিছু জায়গায় কিন্তু একটা হালকা পাতলা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। তবে কিন্তু এটা সাময়িক, পরবর্তী সময় কিন্তু এটা কেটে যাবে, তবে বৃষ্টি কিন্তু নাও হতে পারে। তারপর আমরা বুধবার 19শে ফেব্রুয়ারি বুধবার দেখতে পাচ্ছি কলকাতা একটু মেঘাচ্ছন্ন ভাব থাকবে, খোড়াদহতে একটু মেঘাচ্ছন্ন ভাব থাকবে, চন্দননগর একটু মেঘাচ্ছন্ন ভাব থাকছে, বারুইপুর একটু মেঘাচ্ছন্ন ভাব থাকছে, গোসাবা, জয়নগর, মাজিলপুর, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ একটু হালকা পাতলা ছিটে ফোটা বৃষ্টিপাত সহ মেঘাচ্ছন্ন ভাব কিন্তু একটু বজায় থাকছে। তবে আমরা বৃহস্পতিবারের দিন কিন্তু একটু বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করতে পারছি। তো দেখতে পাচ্ছি কাটোয়া, শান্তিপুর, চন্দননগর, আরামবাগ, কোতলপুর, কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া, জামশেদপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ধানবাদ, দুমকা, নলহাটি, দেওঘর, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আগামী বৃহস্পতিবার নাগাদ। তবে বেশি বৃষ্টিপাত আমরা যেখানে দেখতে পাচ্ছি সে জায়গাটি আপনাদেরকে চিহ্নিত করে জানাই, খাতড়া, হুরা, আর থাকছে এদিকে বর্ধমান।
আর পান্ডুয়া। তো মোটামুটি বন্ধুরা আপডেটটি এতটুকুনি, কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সদস্য হয়ে যাবেন। তো বন্ধুরা ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।